চোর প্রধান বেরিয়ে আয়, ডিম ছুঁড়ে মারব তোকে। ডিম হাতে নিয়ে এবার পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। চোর প্রধান বেরিয়ে আয়, ডিম হাতে নিয়ে বসে আছি, আসলেই ছুঁড়ে মারব তোকে। পঞ্চায়েত অফিসের বাইরে ক্ষুব্ধ জনতার এই কাণ্ড দেখে বাড়ি থেকেই বেরোলেন না পঞ্চায়েত প্রধান। নদিয়ার শান্তিপুর ও গয়েশপুর পঞ্চায়েত এলাকায় নতুন করে ছড়ালো উত্তেজনা। পঞ্চায়েত অফিসের গুরুত্বপূর্ণ আলোচনা সভায় যোগদান করলেন না পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ, আর তাতেই ডিম হাতে নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। প্রধানের আসনে রয়েছেন শ্যামল ঘোষ। সম্প্রতি ওই পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন শ্যামল ঘোষ। এরপর পঞ্চায়েত দখল করে তৃণমূল। গোটা রাজ্য জুড়ে ঘটেছে পালাবদল। সরকার গঠন করেছে বিজেপি। এবার সরকার গঠনের পর গয়েশপুর পঞ্চায়েতেই শুক্রবার ছিল গুরুত্বপূর্ণ আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় যাতে কোনো রকম পরিস্থিতি উত্তপ্ত না হয় তার জন্য মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশের সশস্ত্র বাহিনী। কিন্তু দেখা গেল এক ভিন্ন চিত্র। পঞ্চায়েত অফিস সংলগ্ন বাসভবন রয়েছে পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েতে আলোচনা সভা চলাকালীন বিজেপি কর্মীদের হাতে লক্ষ্য করা গেল ডিম। তাদের প্রশ্ন করতেই একরাশ ক্ষোভ উগরে দেন তারা। অভিযোগ, বিজেপি থেকে তৃণমূলে গিয়ে ব্যাপক দুর্নীতির সাথে জর্জরিত হয়ে পড়ে পঞ্চায়েত প্রধান। আগে থাকত কুড়ে ঘরে, এখন বানিয়েছে রাজপ্রাসাদ। এই অর্থ এলো কোথা থেকে? আমরা এই দুর্নীতিবাজ প্রধানকে আর চাই না, এবং বাড়ি থেকে বেরিয়ে আসলেই ওকে ডিম ছুঁড়ে মারব বলে দাঁড়িয়ে আছি। অন্যদিকে ডিম হাতে নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকে বিজেপি সমর্থকেরা। যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পঞ্চায়েত অফিস চত্বরে মোতায়েন করে রাখা হয়েছিল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের আধিকারিকদের। আয় চোর, আয় বেরিয়ে আয় চোর। শ্যামল চোর, শ্যামল চোর, শ্যামল চোর, চোর চোর। বিল্ডিং তো তুলে নিয়ে এসেছে, বিরাট বিল্ডিং করেছে। আপনি জানেন বিল্ডিংটা ছবি করে নিয়ে আসুন, দেখুন বিল্ডিংটা কি করেছে, রাজপ্রাসাদ করেছে। ওই বিল্ডিং ওর করা ছিল না প্রধান হওয়ার আগে। যান, গেলেই দেখতে পাবেন যে কি বিল্ডিং করেছে। ও তো চোর, আমাদের গয়েশপুরের প্রধান নয়, চোর। তাহলে এখন এই যে সাধারণ সভা একটা গুরুত্বপূর্ণ মিটিং, উনি আসছেন না কেন? চোর যদি আমাদের পাবলিকে কোনো কেউ দেখা যায় কেমন ডিম ছড়ে গিয়ে এই ব্যাপারে, তাহলে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছে। আচ্ছা, এমনি উনাকে তো মারধর করা হবে না? মারধর কোনো ব্যাপার নয়। তাহলে কি উনি নিজেও মানছেন যে দুর্নীতির ভয়ে? তিনি অবশ্যই নিজেই মানছে যে আমি তো দুর্নীতি করেছি। আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? আমরা বলেছি যে প্রধানের কাছে কৈফিয়ত নেবো। আচ্ছা, হাতে ডিম কেন আপনাদের? হাতে ডিম আছে, ওর ডিম ছুড়ো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পরিমল মন্ডল। আপনারা সব বিজেপি কর্মী? আমরা বিজেপি করিনি। শ্যামল প্রধান, শ্যামল ঘোষ প্রধান, চোর প্রধান, চোর প্রধান আছে। চোর প্রধানকে মারবো আমরা, তার জন্য ভয়ও বার হচ্ছে না। আচ্ছা, মানে আচ্ছা, ওর যা ইনকাম তাতে করে এই বিল্ডিং হয় কি করে? অসম্ভব। চুরি করে, চুরি করে ওই বিল্ডিংটা করেছে। ওর ক্ষমতাও নেই ও বিল্ডিং করে। তাহলে উনি যদি পঞ্চায়েতে না যান তাহলে এখন পরিষেবা পাবেন কি করে আপনারা? হ্যাঁ, পরিষেবা আমরা পাচ্ছি না তো। আমরা পরিষেবা আমাদের দেওয়া বন্ধ করেছি গত এক বছর থেকে। গত এক বছর থেকে আমাদের পরিষেবা দেওয়া বন্ধ করেছি। ও তো বিজেপি করতো, তাহলে কি বেঈমানি করেছিল? ও 40 লাখ টাকা বিক্রি হয়ে তৃণমূলে চলে গিয়েছিল। তৃণমূলে চলে যাওয়ার পর আমাদের সঙ্গে আর কোনো কাজ করে না, বা আমাদের সঙ্গে দেখাও করে না, কথাও বলে না। তাহলে বিজেপির প্রধান হয়ে হঠাৎ তৃণমূলে কি কারণে চলে গেল? টাকার লোভে চলে গেল। টাকার লোভে ও 40 লাখের বিনিময়ে। কি নাম আপনার? না, আপনার কাল হবে। হ্যালো।
चले गाड़ी लेके रास्ता जाम मत करे चले হ্যাঁ ওই বিজেপির মালটা তৃণমূলে গেছে, ওকে ফের বিজেপিতে মানে ওই ইস্তফা দিতে হবে, যে আমরা এই নেই আবার ভোট হোক বা নতুন করে জনগণ ভোট দিক, কে আসে মেম্বার, এইটার জন্য আমাদের এখানে এই পাড়াটার এই বুথটাই অসুবিধা। মানে উনি বেইমানি করেছে। বেইমানি করেছে, উনি ছিলেন বিজেপির মেম্বার, বিজেপির প্রধান হয়, প্রধান হওয়ার পর উনি তৃণমূলে চলে যায়। এখন সরকার বিজেপি, আমাদের এখানে বিজেপি সমর্থক বা জনগণ চাইছে যে ও তৃণমূলে বিজেপি থেকে জিতেছে, ওই ইস্তফা দিয়ে আবার নতুন করে ভোটে দিয়ে তৃণমূলে জিতুক বা বিজেপি জিতুক, যা হয়। এনাকে রাখতে চাইছেন না, না? এই সমল ঘোষে রাখতে চাইছে না। এখন আর বিজেপি কে নেবেন ইনাকে? না এনেকে নেবে না, ইনি এর আগেও মেম্বার ছিল গত, এবার ফের মেম্বার হয়ে প্রধান, উনি অনেক দুর্নীতি করে ফেলেছে, ওনাকে আর নেবে না। তার জন্য কি তৃণমূলে গেছিল? হ্যাঁ, ও দুর্নীতি মানে সরকারটাই তো দুর্নীতি ছিল, ওই জন্য দুর্নীতি করে যারা দুর্নীতি লোক দুর্নীতি দলে গিয়ে খেয়েছে, লুটে ফেলে খেয়েছে, এখন চাইছে পরিষ্কার হোক, আগামী দিন ভোট হোক, উনি যদি ভোটে জেতে তারপর উনি প্রধান থাকবে, না হলে ওনাকে সরতে হবে। আজকে মিটিং রয়েছে? আজকে বিডিও বা মেম্বার নিয়ে প্রধান নিয়ে একটা মিটিং আছে, জনসভা, আমাদের গ্রামবাসী লোক মানে কোনো উন্নয়ন পায়নি, তার জন্য ওনার ওপর ক্ষোভ। আমাদের আগামী দিন যদি ওনাকে না সরায়, এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুচাঁদ ঘোষ। আপনি কি দল করেন? আমি দল বলতে আমি সাধারণ মানুষ, কোনো দলই করি না, তবে নিরাদের পেজ ঘুরি, গরিব মানুষ, কিছু ঘর দেবো অঙ্গ এসো, ওই মিটিংয়ে যাই, এই করি। এটা কোন পঞ্চায়েত? এটা গয়েশপুর পঞ্চায়েত। আপনার বাড়ি গজপুরে? আমার গয়েশপুর, এই তো সামনে। ঠিক আছে। ও তো চোর, আমাদের গয়েশপুরের প্রধান নয়, ও চোর। তাহলে এখন এই যে সাধারণ সভা একটা গুরুত্বপূর্ণ মিটিং, উনি আসছেন না কেন? চোর চোরদেরকে যদি আমাদের পাবলিকে কোনো কেউ দেখা যায় কেমন ডিম ছড়ে গিয়ে এই ব্যাপারে তাহলে ভয় পাচ্ছেন উনি? ভয় পাচ্ছে। আচ্ছা, এমনি উনাকে তো মারধর করা হবে না, না? কোনো মারধর কোনো ব্যাপার নয়। তাহলে কি উনি নিজেও মানছেন যে দুর্নীতির ভয়ে তিনি তিনি অবশ্যই নিজেই মানছে যে আমি একটা দুর্নীতি করেছি। তা আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? আমরা বলেছি যে প্রধানের কাছে কৈফিয়ত নেবো। আচ্ছা, হাতে ডিম কেন আপনাদের? হাতের ডিম আছে, ওর ডিম ছুড়ো ওর। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পরিমল মন্ডল। আপনারা সব বিজেপি কর্মী? আমরা বিজেপি করিনি।